পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুর রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স আমাদের এক জায়গায় কারোর থেমে থাকে না, সে তার কালের নিয়মে চলছে। সুতরাং আমাদের সকলেরই কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ছে। তো 40 বছর পর আমরা আমাদের জীবনযাত্রা কেমন করব? সেই সময় আমরা কি কি খাবো এবং কিভাবে খাবো, এই বিষয়ে আজকে জানব। আমরা সকলে জানি খাওয়া দাওয়ার জন্য আমাদের শরীরে নানা রকম অসুবিধা হয়। গ্যাস, অম্বল, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, সুগার, প্রেশার, আরও অনেক ধরনের রোগ আছে যে সেগুলো বলে শেষ করা যাবে না। তো এই বয়সে এসে আমাদের কিছু কিছু নিয়ম কিন্তু মানতে হবে। খাবার পরিমাণ আগের মতন এক রাখলে চলবে না, আস্তে আস্তে খাবার পরিমাণ কমাতে হবে। আমাদের লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি লোভবশত বেশি করে খেয়ে ফেলি তাহলে আমাদের শরীর এটা নেবে না বা সহ্য করতে পারবে না। আহারের নিয়মের জন্য আমাদের শরীরে নানা রকমের সমস্যা মাথাচাড়া দেয়। সেই কারণে আমাদের কর্মঠ হতে হবে। খাদ্য হজম করবার জন্য, শরীরকে ফিট রাখবার জন্য আমাদের শরীরচর্চা করতে হবে। আজকে ডক্টর দুলাল সাহা স্বাভাবিক জীবনশৈলী সম্পর্কে যা লিখেছেন সেটাই আজকে পড়ে শোনাচ্ছি। জীবন চায় বাঁচতে, চায় বৃদ্ধি, চায় আনন্দ। এই চাওয়াকে পেতে হলে নিশ্চয়ই এক স্বাভাবিক পথ ও গতি আছে। জীবনের এই স্বাভাবিক পথ ও গতি থেকে মানুষ যখনই বিশ্লিষ্ট হয় তখনই আসে দুঃখ, যা মানুষের পছন্দ নয়। তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবনগতিতে ফিরে আসতে। জীব তথা মানুষের জীবনে প্রতিদিনের প্রধান বিষয়গুলি হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন ও অস্মিতা। মানুষের ক্ষেত্রে সদাচার ও বিনোদন আরও দুটি আবশ্যিক ক্রিয়া। এই নিয়েই প্রতিদিনের জীবনচক্র। এই প্রতিটি বিষয়ে সামঞ্জস্যপূর্ণ চলনই সুস্থ থাকার উপায়। মানুষকে সুস্থ থাকতে হলে শুধু শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই হবে না, তাকে সমাজ ও সামগ্রিক পরিবেশ নিয়েও বাঁচতে হবে। আহার জীবনের একটি প্রধান বিষয়। অনেক সময় মনে হয় আহারের জন্যই জীবন। তাই কথায় বলে মানুষ না খেয়ে মরে না, খেয়েই মরে। আবার আছে উনো ভাতে দুনো বল, বেশি ভাতে রসাতল। এই অভিজ্ঞতা লব্ধ চলতি কথাগুলির আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। তবে সামঞ্জস্যপূর্ণ সুষম পরিমিত আহারই শ্রেষ্ঠ আহারের দুটো বিষয়। একদিকে খাদ্যগুণ ও অন্যদিকে পরিমাণ। খাদ্যগুণের বিচারে শর্করা, প্রোটিন, চর্বি বা স্নেহজাতীয় পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও খাদ্য আঁশ উপযুক্ত পরিমাণে থাকে। এই রকম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা হয়। সাধারণভাবে চাল, গম, ডাল, বাদাম, শাকসবজি, ফল, দুধ ইত্যাদি সমাহারে যে আহার, তাতে সুষম আহার সাধিত হয়। পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যেন শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আবার কর্মশক্তিও যথেষ্ট থাকে। তবে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো। বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মোট খাবারের সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয়, দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রে খাবারের পরিমাণ যেন তার চেয়েও কম হয়।
তার মানে কি, সকালবেলা যে জলখাবারটা আমরা খাই সেটার পরিমাণ যেন একটু বেশি হয়, তারপরে যে দুপুরবেলার আহার যেটা আমরা করব সেটা সকালবেলা যে জলখাবারটা খেলাম তার থেকে পরিমাণে কম হবে, এবং রাত্রিরে যে আহারটা আমরা করব মানে ডিনারটা, সেটা দুপুরবেলা যে আহারটা যে পরিমাণে করেছিলাম তার থেকেও সেই পরিমাণ থেকেও কম পরিমাণ হবে রাত্রের খাবারটা। এবং এই 3 বারের মূল খাবারের মাঝে মাঝে যেন হালকা ধরনের কিছু খাওয়া হয়, মানে বেশিক্ষণ যেন গ্যাপ না থাকে। বেশিক্ষণ গ্যাপ থাকলে আবার গ্যাস অম্বল হবে, তার থেকে আবার নানা রকমের সমস্যা হবে। সেই জন্য বলছেন বারবার এই ফাঁকে গ্যাপগুলোর মধ্যে যেন বারে বারে হালকা ধরনের কিছু খাওয়া হয়। খাবারের পরিমাণ ও বয়স ও কাজের পরিমাণের ওপর নির্ভর করে। কৈশোর যৌবনে খাবারের পরিমাণ বেশি হবে, আবার বেশি পরিশ্রম যারা করে তাদেরও খাবারের পরিমাণ বেশি হবে। শিশু, কৈশোর, যৌবনে যেহেতু দেহ গঠন ও বৃদ্ধি চলতে থাকে, তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগ বেশি হওয়া দরকার। অন্যদিকে 40 বছরের পর তা কম করা দরকার। খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয়, কাজের শক্তি পাওয়া যায়, প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয়। তাছাড়া কোনো রকম তামাক, মাদক, উত্তেজক দ্রব্যাদি চলবে না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অলওয়েজ ডু সামথিং হুইচ ইজ গুড ফর ইউ অ্যান্ড ফর এনভায়রনমেন্ট। এই কাজের জন্য পরিশ্রম করতে হয়, খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। যীশুখ্রিস্ট বলেছেন, সত্যিই মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেননি, তবে বাঁচার জন্য খাবারের প্রয়োজন আছে। জীবনের উদ্দেশ্যেই এমন কিছু করা যা জীবনকে উন্নত করে তোলে। হযরত বলেছেন যে, তোমার মাথার ঘাম পায়ে না ফেললে খাবার খাবে না। যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে। তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে সকলেই যদি দিনে অন্তত 8 ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্ততপক্ষে 5 দিন হাঁটে তবে সব দিক দিয়ে সুস্থ থাকা যায়। পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন। সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম। ঘুম হচ্ছে শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয়। প্রতি জীবেরই ক্ষেত্রে প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন। বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন আছে। আশা করব বুঝতে পারলেন। খাবার সময় ও ঘুমের সময় ঠিক করুন, এতে করে আপনাদের যে শরীরে অতিরিক্ত কোনো সমস্যা দেখা দেবে না। পরিশ্রম করতে হবে, অর্থাৎ ব্যায়াম করুন। সপ্তাহে ছুটির দিনগুলোতে হাঁটতে যান, এতে করে পরিশ্রম হবে, আর শারীরিক পরিশ্রম হলে দেখবেন ঘুমও ভালো হবে। সবথেকে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হলো 5 থেকে 7 মিনিট সব আসন করা, যেটা আমাদের ঠাকুর লিস্টে দিয়ে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর 24 ঘন্টায় 3 থেকে 4 বার প্রতিবারে 5 থেকে 7 মিনিট ধ্যান করা সাধনার অঙ্গ হিসেবে ধরে দিয়েছেন। শ্রী শ্রী বদ্দা ছাত্রদের উদ্দেশ্যে বললেন, 10টার মধ্যে শুয়ে পড়া ভালো। আসলে রাত্রের অন্ধকারে আমাদের শরীরে পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকারের উৎসেচক নিঃসৃত হয়, যা কিনা খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি অক্সিজেন রেডিকেলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে। সেই কারণে রাত্রে শোবার আগে ভালোভাবে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো। বেশি রাত জেগে কাজ করা, ফোন দেখা, মোবাইল নিয়ে কাজ করা, কম্পিউটারে কাজ করা, টিভি দেখা, এগুলো পিনিয়াল গ্ল্যান্ডকে নিষ্ক্রিয় রাখে। ফলে ফ্রি অক্সিজেন রেডিকেল শরীরে জমা হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি হয়। বর্তমানে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, ক্যান্সার, স্মৃতিভ্রংশের মতন দুরারোগ্য ব্যাধি হবার মূলেও
এটি একটি বিশেষ কারণ। বেশি রাতে শুয়ে থাকলে, বেশি সময় ধরে ঘুমালে বিশ্রাম হতে পারে, কিন্তু মেলাটোনিনের কাজটা পাওয়া যায় না। আবার রাত্রিরেতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায়, ফলে সাধন ভজন প্রার্থনা দিয়ে শরীরচর্চা করা যায়, যেটা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক। স্কুল, কলেজ, অফিস, ব্যবসায় সব কিছুই সুন্দর করে করা যায়। এইভাবে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায়। আশা করব আজকের আলোচনাতে আপনারা বুঝতে পারলেন, যখন আমাদের 40 বছরে আমরা পা দিই, তখন কিন্তু আমাদের আগের জীবনধারাটা সেই একইভাবে কিন্তু চলতে পারে না। আমাদের আস্তে আস্তে সব কিছুরই কিন্তু পরিবর্তন করতে হবে। আমাদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে আনতে হবে। লোভবশত আমরা যদি অতিরিক্ত খেয়ে ফেলি, তাতে কিন্তু আমাদের শরীরেই নানা রকম সমস্যার সৃষ্টি হবে, যার ফলে আমরা কিন্তু নিজেরাই কষ্ট পাব। সুতরাং এই যে আলোচনাটা আজকে করলাম, এই মতন সবাই চলার চেষ্টা করুন। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেরকম ধরনের বড় কোনো সমস্যায় আপনাদেরকে পড়তে হবে না। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি এতটুকুও ভালো লাগে, তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন জানতে পারে, উপকৃত হন এই ভিডিওর মারফতে। আজকে চলি, কালকে আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে আবারও আসছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।